মাত্র 2টি ডিম দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো একদম পারফেক্ট মেয়োনিজ রেসিপি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে এই যে আমরা 2টি ডিম ভেঙে নিলাম, ব্লেন্ডারে জাগিয়ে দিয়ে দিচ্ছি একদম। তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। অবশ্যই ডিমটা আপনাদের রুম টেম্পারেচারে রাখতে হবে। ফ্রিজে থাকলে আগে থেকে 5-6 ঘন্টা আগে বের করে রাখতে হবে। কমপক্ষে 2 ঘন্টা আগে তো বের করে রাখতেই হবে, না হলে আপনাদের মেয়োনিজটা হবে না ঠিক মতো। তারপর দিয়ে দিলাম সরিষা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। সরিষাটা আস্ত সরিষা ব্যবহার করবেন, সাদাটা। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে যে উপকরণগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই দিতে হবে, না হলে মেয়োনিজ পারফেক্ট হবে না। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন, কম বেশি কিন্তু দিতে হবে কিছুটা। তারপর দিয়ে দিলাম লেবুর রস। চাইলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রস দিলে সুন্দর একটি ঘ্রাণ আসে, তাই লেবুর রসটাই ব্যবহার করা ভালো। এখন এখানে দিয়ে দিলাম একটু আচারের তেল এবং 1 পিস আচার। এটা অপশনাল, কিন্তু এটা দিলে আপনাদের মেয়োনিজটা খেতে খুব মজা হয়। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বারে বারে ব্লেন্ডার করতে পারেন, কয়েকবার থেমে থেমে। তেলটাও আপনারা বারে বারে কয়েকবারে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একেবারেই দিয়ে দিয়েছি, বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে ধাপে ধাপে 2-3 ধাপেও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। এরপর আমি এটাকে নামিয়ে নেব এবং এখন এখানে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিয়ে আপনারা চাইলে এখানে নাগা সয়া সসও দিতে পারেন, যেটা আমরা চিলি সস বা মরিচের সস বলে থাকি, যদি ঝাল খেতে চান তাহলে। দিয়ে এখন এটাকে আবার ব্লেন্ডার করে নেব। ব্যাস হয়ে গেল পারফেক্ট মেয়োনিজ রেসিপি। আপনারা চাইলে বাসায় গ্রিল বানিয়ে বাসায় মেয়োনিজ বানিয়ে এভাবেই খেতে পারেন। ভিডিও